আসসালামু আলাইকুম। আমি তাসলিমা, বাড়ি বাংলাদেশ, ফরিদপুর। কাছে ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। ঘুম থেকে উঠে চলে আসলাম নদীর পাড়ে, একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখন যেহেতু পাটের হতো, এসেই দেখি ভাগে ভাগে পাট রাখা হয়েছে। তাই ভাবলাম আপু ভাইরা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা তেমন বেশি ভালো ছিল না আপু ভাইরা, তা তো দেখতেই পারছো। আর এখন যেহেতু আষাঢ় মাস, একবার বৃষ্টি নামছে একবার রোদ উঠছে, এভাবেই যাচ্ছে আষাঢ় মাসের দিনগুলো। আপু ভাইরা এখানে এই পাট নেয় আর পাটখুরিগুলোকে নেড়ে চেড়ে শুকায়, তা তো দেখতেই পাচ্ছো। আর এখানেই দেখতে পাচ্ছ আপু ভাইরা কিছু ভাগে ভাগে পাট রাখা আছে, যে কেউ আসবে আর এক এক ভাগে বসে পাটগুলো নেবে। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটু ধৈর্য সহকারে দেখবে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি নতুন ইউটিউবার আপু ভাইরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। নদীর পাড়ে ঘোরা শেষ, চলো এবার বাড়ি চলে যাই। চলে আসলাম বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ একটা নতুন খাট রং মিস্ত্রি রং করতেছে। খাটটা আমার ভাইয়ের, আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিও আপু ভাইয়ারা। আর আমি ভিডিও করি, তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের সাথে আমাদের একটু উঠানটাও শেয়ার করলাম। উঠানের দেখো ছোট ছোট ফুল গাছগুলো কত সুন্দর লাগতেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই যে দূরে একটা ঘর দেখা যায়, ওইটা আমার বড় চাচার ঘর। ঘরটা অনেক পুরানো, অনেক দিনের ঘর, তো বাড়িতে কেউ থাকে না, তারা শহরে থাকে, এখন আর এই বাড়িতে কেউ থাকে না। আর বিকেল হয়ে গেছে, আমার ভাইয়ের খাটটাও রং করা এখন প্রায় শেষের দিকে। লোকটার কাজ বাজ ভালো, কিন্তু কিছুক্ষণ যায় আর একটা করে পান চায়, অনেক পান খায় উনি। চলে আসলো আমার কালো মুরগিটা ছানা পোনা নিয়ে, ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর এই কালো মুরগিটা এত জল্লাদ যে সে নিজেই বাহাদুরি করবে, অন্য কি আর করতে দেবে না। আর একটা লাল মুরগি আছে, তার সেই বাচ্চা নিয়ে তাদের তো আসতেই দিবে না, ও একলাই খাবে, একলাই বাহাদুরি করবে। একেবারে মাইরে তাদের এক পাশ করে রাখবে, সে একলাই বাহাদুরি করবে। আর একটা মোরগ আর মুরগি আছে, তারা তো বাড়ির ভিতর ঢুকতেই পারে না এই কালো মুরগিটার জন্য। 18টা ডিম নিয়ে তাই বসেছিল, কিন্তু 5টা বাচ্চা নিয়ে মাত্র উঠছে। আর ডিমগুলো আমার নষ্ট হয়ে গেল। আর ওই যে দূরে যে একটা কালো মোরগ দেখা গেল, ভয়ে ভয়ে রয়েছে, কালো মুরগিটার কাছে আসতে পারলো না খাওয়ার জন্য, এত খারাপ। এবার লাল মুরগিটাও চলে আসলো বাচ্চা কাচ্চা নিয়ে, লাল মুরগিটাকেও খেতে দিয়ে দিলাম। ও 10টা ডিম নিয়ে বসছিল, ও 7-8টা 9টা বাচ্চা উঠাইছে, এখন মনে হয় 5-6টা আছে। লাল মুরগিটা আমার ভালোই আছে, ডিমও ভালোই দেয়। লাল মুরগি 7টা বাচ্চা আর কালো মুরগির 5টা বাচ্চা, এই যদি আল্লাহ রাখে তাই তো আলহামদুলিল্লাহ, আর কি লাগে। আর একটা মুরগি আছে, তেমন ডিম ঠিম পারে না, ছোট মুরগিটা, কিন্তু একদিন পর একদিন ডিম পারে, তাও খারাপ দেয় না, আলহামদুলিল্লাহ ভালোই। আর আমার রাজাহাঁস আছে 2টা, রাজাহাঁস 2টা সকালবেলা যায় আর বিকালবেলা আসে। যেহেতু আমার বাড়ির পাশে নদীতেই থাকে।
বিকেলবেলা আসে, কোনোদিন আসে না, যায় আনতে হয়। আর এই যে এখন খাইতে দিছি, খাইতেছে। আর ওই যে দূরে যে পাতি হাঁসগুলো দেখা যাইতেছে, এ রাজহাঁসের ভয়ে আসতেছে না। এরাও লেডার, এদেরকেও এই পাতি হাঁসে ভয় পায়। এদের খাওয়া হবে, তারপরে ওই পাতি হাঁসগুলো আসবে। সকালবেলা যখন ছাড়ি তখন কিন্তু খাওয়ার কথা এদের মনে থাকে না, তখন খায়ও না, খাইতে দিলেও খায় না। আর বিকালবেলা এখন যায় আনা লাগে, প্রায় দিনই যায় আনা লাগে। এখন খাইতে দিছে, এখন খাইতেছে, রাত ভোরেই খাবে। এখন যত খাইতে দেবো ততই খাবে, গলা পর্যন্ত উঠাবে খাইয়ে। এত বড় খারাপ। আর রাজহাঁস পাইলে তেমন কোনো লাভ নাই। বছরে 2বার ডিম দেয়, বছরের শেষের দিকে 2বার ডিম দেয়, 2বার বাচ্চা ওঠায়। ওই বাচ্চা বিক্রি করলে ওই কিছু লাভ হয়, তাছাড়া আর কোনো লাভ ঠাপ নাই। আর পাইলে 2-1টা খাওয়া যায়, এটাই লাভ। আর পাতি হাঁসগুলো পাললে ভালো হয়, পাতি হাঁসগুলো ডিম দেয়। আর এই যে এখন রাজহাঁসের খাওয়া শেষ হইলো, পাতি হাঁসগুলো আসলো, পাতি হাঁসগুলো খাবে। 15টা পাতি হাঁসের বাচ্চা কিনছিলাম, সেই 15টা পাতি হাঁসের বাচ্চাতে 5টা মরে গেছে, 10টা হাঁস ছিল। এখন যে 10টা হাঁসের ভিতরে 8টাই ছেলে হাঁস আর 2টা মেয়ে হাঁস। 3টা বিক্রি করে দিছি 1600 টাকা। আর রাজহাঁসের ভয়ে কত তাড়াতাড়ি পাতি হাঁসগুলো খাইলো। এত ভয় যে আবার ঘরে চলে যেতেছে, এত ভয় পায় রাজহাঁসকে। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।